ইলিশের উৎপাদন বাড়াতে ২০০৬ সাল থেকে প্রতি বছর মার্চ ও এপ্রিল এই ২ মাস ঝাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। এর আওতায় এবছরও ভোলায় মেঘনা নদীর ইলশা থেকে বনপুরাচর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার, তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে পটুয়াখালী চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার এবং পদ্মা ও মেঘনা নদীর অববাহিকায় চাঁদপুর ও লক্ষ্মীপুরের ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। এছাড়া বন্ধ থাকবে মাছ মজুদ ও বিক্রয়ও। নিষেধাজ্ঞার সময় ভোলায় প্রায় ১,৮৫,০০০ নিবন্ধিত জেলেকে ২ মাসে ৪০ কেজি করে চাল দিয়ে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছে মৎস্য বিভাগ। এই সময় সঠিকভাবে চাল দেওয়ার পাশাপাশি ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার দাবি জানিয়েছেন জেলেরা। সরকার যে চালটা দেয় সেই চালটা যদি আমরা ঠিক মতন পাই তাহলে একটা উপকার হইবে। সরকার সমিতি বন্ধ করে দেব, আমরা সরকারের আইন মানতে বাধ্য। জেলা মৎস্য বিভাগ জানায় জেলেদের জন্য বরাদ্দ চাল দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে। পটুয়াখালীর পায়রা ও তেঁতুলিয়া নদীতেও শুরু হচ্ছে ঝাটকা সংরক্ষণ অভিযান। এদিকে নিষেধাজ্ঞার ২ মাসে জেলেদের জন্য বরাদ্দ চাল পর্যাপ্ত নয় বলে দাবি চাঁদপুরের জেলেদের। সরকার অভিযান দেয় ৩০ কেজি ৪০ কেজি ৩০ কেজি এটাঙ্গ সংসার চালানো। এই চাউলের পাশাপাশি যদি নগদ কোনো অর্থ দিত তাহলে আমরা ইনশাল্লাহ বাল বাচ্চা নিয়ে খাইয়া বাঁচতে পারতাম। সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে অভয়াশ্রম এলাকায় জেলে ও জাল মুক্ত রাখতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা। জেলা এবং উপজেলা টাস্ক ফোর্স কমিটির মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা এবং অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এবং ২৪ ঘন্টা পাহারার ব্যবস্থা থাকবে যাতে জেলেরা জাল ফেলতে না পারে, কোনো ধরনের মাছ না ধরতে পারে। অন্যদিকে রমজান ও একই সময় নদীতে মাছ ধরা বন্ধ থাকায় হতাশ লক্ষ্মীপুরের জেলেরা। সরকারি খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ অনেকের। এইখানে শুধু ৯৩ জনে চাউল পায়। এই যেমন ২ মাস অভিযান দিছে, আমরা খুব কষ্টে চলুন। রোজার দিন অনেক কষ্ট, যে কিস্তি মিস্তি দিতে হবে না, চলাইলে খুব কষ্ট। তবে নিষেধাজ্ঞার সময় ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। অলরেডি আমাদের ডিও ইস্যু হয়ে গেছে এবং চাল বিতরণ কার্যক্রমও শুরু হয়ে গেছে। আমরা কমলনগর উপজেলায় গতকালকে চাল বিতরণ হয়েছে, আজকেও বিতরণ হচ্ছে। নিষেধাজ্ঞা সফল করতে জেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ নৌবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।